আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গতদিন যা করেছি তার একটা অ্যানালাইসিস পার্ট বলতে পারি। অর্থাৎ গতদিন আমাদের ভিডিওটা অনেক বেশি লেন্দি ছিল। ওখানে আমরা কোড, সিমুলেশন, কানেকশন এরপরে হালকা কিছু অ্যানালাইসিস দেখেছি। কিন্তু আজকে আমাদের যেহেতু গতদিন কোড সিমুলেশন একটু কমপ্লিট, তো আমরা আজকে এর যে টিউটোরিয়ালটা ছিল তার সাথে কিছু অ্যাড করব। যেটা অ্যাড করবো সেটা হচ্ছে যে আমরা গতদিন জাস্ট একটা এলসিডি স্ক্রিনে কিভাবে কিপ্যাড থেকে কিছু দিলে বা কিছু প্রেস করলে সেটা আমাদের এলসিডি স্ক্রিনে শো করবে সেই কৌশলটা, তার জন্য কোড, কানেকশন এবং সেটা সিমুলেশন করে দেখানো হয়েছে। তবে আজকে আমরা একটু প্রফেশনাল হওয়া ট্রাই করবো। সেটা হচ্ছে একটা পাসওয়ার্ডের মতো ইউজ করা ট্রাই করবো। অর্থাৎ আগে থেকে একটা পাসওয়ার্ড সেট করা থাকবে। যদি ওই পাসওয়ার্ডটা, ওই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দেওয়া হয়, তখন আমরা বলবো যে পাসওয়ার্ড কারেক্ট। আর যদি না দেওয়া হয় বা অন্য কিছু ভুল ট্রাই করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে দিবে হচ্ছে রং পাসওয়ার্ড। এমনটা হয় আমাদের ফোন বা অন্যান্য জায়গায় আমরা যেখানে পাসওয়ার্ড ইউজ করি, সেখানে যদি আমাদের আগে থেকে প্রি ডিটারমাইন্ড যে পাসওয়ার্ডটা ছিল সেটা না দিলে আমাদেরকে দেখা রং পাসওয়ার্ড। সো এইটাই আমরা একদম এলিমেন্টারি লেভেলে আজকে ট্রাই করে দেখি। তো আমি আজকের ভিডিওটা গতদিনের তুলনায় অনেকটুকু শর্ট হবে, কারণ এখানে আমাদের কোড আগেরটার মতোই, শুধু হালকা একটু চেঞ্জ। সো ওইটা দেখা করলেই হবে। আর হচ্ছে এখানে আমাদের কানেকশন সেই পার্টটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা গতদিনের ভিডিওতে আছে। যদি মিস করে থাকেন তাহলে প্লিজ ওই ভিডিও দেখে আসবেন। আচ্ছা, তো এখন আমরা সরাসরি কোডে চলে যাই। হ্যাঁ, আমাদের কোডটা হবে এমন। আমি গতদিন কোডের লাইন বাই লাইন বোঝানোর ট্রাই করছিলাম, তো আজকে অত বেশি ডিটেলস আর যাবো না। আজকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাবো, আর লাস্টের পার্টে হচ্ছে আমাদের আসলে কাইন্ড অফ ম্যাজিকটা। সেই পার্টটুকু আসলে একটু টাইম নিয়ে আমরা দেখলেই হবে ইনশাআল্লাহ। ওকে, ফাইন। তারপর আমি যদি একটু ওভারভিউ দিই, সেটা সবগুলো কম্পোনেন্টের সাথে কানেকশনটা ঠিক মতো হয়। এবং এটা আরেকটা বেনিফিট হচ্ছে যে আমরা যদি এই লেভেলটা ইউজ করি, সেক্ষেত্রে দেখেন আমি এলসিডি স্ক্রিনটাকে আরডুইনোর সাথে কোন পিনের সাথে যুক্ত করলাম সেটা আমার মানে মেনশন করার প্রয়োজন হয় না। এটা বাই ডিফল্ট আমাদের এটা ধরে নিতে পারে। আচ্ছা, আর হচ্ছে আমাদের সেকেন্ড যে লাইনটা, সেটা লেখার কারণ হচ্ছে, বা এটাকে এই হেডার ফিল্ডের উদ্দেশ্য হচ্ছে যাতে আমি এলসিডি স্ক্রিনের জন্য যেই কমান্ডগুলো লিখবো সেটা যাতে আমাদের কম্পাইলার বুঝতে পারে যে এটা এলসিডি স্ক্রিনকে হ্যান্ডেল করার জন্য লিখলাম। এবং ঠিক একইভাবে কি প্যাড ডট এইচ এই হেডার ফাইলে লেখার উদ্দেশ্য একই, যাতে আমি কিপ্যাডের জন্য যেই কমান্ডগুলো লিখবো, যেগুলো যাতে আমাদের বোঝা যায় যে এগুলো আমি কিপ্যাডকে কন্ট্রোল করার জন্য লিখলাম। ফাইন। এরপরে আমাদের এই লাইনটা দ্বারা অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের যে আরডুইনো আমরা ইউজ করতেছি, সরি এলসিডি স্ক্রিনটা ইউজ করতেছি, তার পরিচয়টা ক্লারিফাই করতেছি। আমি লাস্ট ভিডিওতে বলার কথা যদি না শোনা যায়, তাহলে আবার একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে এই যে এই পার্ট, অর্থাৎ 0x27, এটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস। আমাদের আমরা যখন এটাকে সিমুলেট করি, তখন আমরা ইউজুয়ালি এই 0,27 লিখি। বাজারে এটা ছাড়াও আরেক ধরনের পাওয়া যেতে পারে। তো দেখা যাচ্ছে যে যদি সব কোড ঠিকঠাকও থাকে, কিন্তু আমাদের আমাদের হয়তো আমরা যেই এলসিডি স্ক্রিনটা কিনলাম তার অ্যাড্রেস হচ্ছে অন্য কিছু, কিন্তু আমরা লিখে রাখছি 0,27, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। তো আমাদের এটা চেক করে নিতে হবে যে ওটাকে ইমপ্লিমেন্ট করবো, তখন যাতে আমরা একটু চেক করে নিই যে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কি। যদি অ্যাকচুয়ালি 0,27 থাকে তাহলে তো অ্যাজ ইট ইজ, কোনো সমস্যা নেই। আর না থাকলে একটু ওইটা বসিয়ে দিতে হবে। আর এখানে 16:2 এটা হচ্ছে তার কয়টা কলাম, রো এর সংখ্যা বোঝাচ্ছে, এতটুকুই। ওকে, ফাইন। এরপর আমাদের এই দুইটা লাইন হচ্ছে আমাদের নাম্বার কলাম এবং নাম্বার রো। কনস্ট্যান্ট বাইট বলার উদ্দেশ্য হচ্ছে যাতে পরবর্তীতে আমি যদি কোনো কারণে ভুলবশত নাম রো, নাম কলস নামে কোনো ভেরিয়েবল কল করে থাকি, তারপরেও যাতে আমার এটার যে ভ্যালু এটা যাতে চেঞ্জ না হয়। কারণ এটা চেঞ্জ হলে সমস্যা, কারণ আমি তো এখানে নিলাম হচ্ছে যে কিপ্যাড, এটা 4x4, চারটা রো চারটা কলাম, তো এটা চেঞ্জ হওয়া আসলে কাম্য না। ফাইন। তো আর এইটা হচ্ছে আমাদের ম্যাপিং। আমি লাস্ট দিনের যে ভিডিওটা ছিল সেখানে আমি এটা নিয়ে কিছুটা এলোমেলো করে দেখানোর ট্রাই করছি যে হাউ ইট ক্যান বি চেঞ্জ, আর এটার কতটা গুরুত্ব আছে। আর এবার আমরা যদি এখানে প্রসিড করি, সেক্ষেত্রে এই যে এই লাইন এবং এই যে এই দুইটা লাইন দ্বারা অ্যাকচুয়ালি আমাদের এক কথা যদি বলে দিই, তাহলে আমাদের আরডুইনো এর সাথে আমাদের এই যে কিপ্যাড, সেটা কোন কোন পিনের সাথে কানেক্টেড আছে এতটুকুই বোঝায়। ঠিক আছে, এই আর কি। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল লাইন এখানে। এই লাইন না লিখতেই হবে, না হলে কিন্তু কোড এক্সিকিউট হবে না। এখানে ওই যে আগের মতো আমরা এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, কিপ্যাড নামে একটা অবজেক্ট। আর সেইটার আন্ডারে আমরা তার আহ, বিভিন্ন পরিচয়, যেমন ম্যাপটা দিলাম, এরপরে আবার তার রো পিন, কলার পিন, এরপরে আমার নাম রোজ, এগুলো মেনশন করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আসলে এই দুইটা লাইন খেয়াল করি, এটা মোটামুটি নতুন, কতদিন এই দুইটা পার্ট থাকার কথা না, আশা করি নাই। তো এখন স্ট্রিং পাসওয়ার্ড, অ্যাকচুয়ালি স্ট্রিংটা কি? স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি।
আমি যদি 1 বলি এটা একটা ক্যারেক্টার হতে পারে, 2 এটা আলাদা একটা ক্যারেক্টার হতে পারে। আমি যখন বলতেছি 1 2 3 এটা একসাথে একটা ক্যারেক্টার, একসাথে স্ট্রিং, সরি। তো এ এটা একটা ক্যারেক্টার, বি এর একটা ক্যারেক্টার, আর এ বি একসাথে বলে এটা স্ট্রিং, ঠিক আছে? সো আর বলতে পারি স্ট্রিং হচ্ছে কম্বিনেশন অফ ক্যারেক্টার্স। তো দেখেন এখানে যেহেতু 7 8 9 6 এইটা অনেকগুলো ক্যারেক্টার নিয়ে তৈরি হয়েছে, দ্যাটস আমি এটাকে স্ট্রিং, এটা একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। দ্যাটস আমি যে পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড যে ওয়ার্ডটা লিখলাম, এই যে এখানে আমি যে পাসওয়ার্ড লিখলাম, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম। এটা কোন টাইপের? এটা হচ্ছে স্ট্রিং টাইপের, রাইট? ওকে ফাইন। এখন আমি এটা এই স্ট্রিং এর আন্ডারে এই কোডের মধ্যে লিখে দিলাম যে পাসওয়ার্ড হবে হচ্ছে 7 8 9 6। ওকে, এতটুকু আসলে ক্লিয়ার। এইটা যে পাসওয়ার্ডটা লিখলাম এটা হচ্ছে আমার প্রি ডিফাইন্ড পাসওয়ার্ড। আমি এটাকে, এই পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেমের পাসওয়ার্ড, ঠিক আছে? এটা যদি দিই তখন আমি আশা করতেছি যাতে আমাকে কারেক্ট পাসওয়ার্ডটা দেখায়, আর না দিলে বলে যে রং পাসওয়ার্ড, দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে আমাদের স্ট্রিং আবার একই রকম ভাবে স্ট্রিং ইনপুট পাসওয়ার্ড। ইনপুট পাসওয়ার্ড বলতে আমি বলছি যেটা আমি ইনপুট দিব, আমি একটা জিনিস লিখবো, যেন 1 2 3 4। সো ওইটাকে আমি অ্যাকচুয়ালি ইনপুট পাসওয়ার্ড হিসেবে মেনশন করলাম, লিখে আমি এটাকে ফাঁকা রাখলাম, কারণ এটা তো মানে এখন আমি জানি না এটা যে চালাবে, যে ইউজার, সে দিবে। এই যে সেটা হচ্ছে আমি এখানে ডাবল কোটেশন রেখে দিলাম, এতটুকুই। এরপরে হচ্ছে আমাদের বয়েড সেট আপের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিরিয়াল ডট বিডি। আমরা জানি যে এটা দ্বারা বোঝায়, আমি আগের কোনো ভিডিওতে হয়তো এটা মেনশন করছি যে এটা অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের ডেটাগুলো কত হারে বা কত রেটে এটা ট্রান্সমিট হচ্ছে। এটা যে 9600 এটা ইউজুয়ালি আমরা ইউজ করে থাকি, তো এটা ক্যান বি চেঞ্জ। ওকে ওকে ফাইন। এরপরে এই আমাদের এলসিডি ডট বিং 16:2, এটাও আমি বলেছি এটা হচ্ছে আমাদের যেই এলসিডি স্ক্রিন আছে, এলসিডি স্ক্রিনের সাইজ অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, ব্যাকলাইট এটা আমি সম্পর্কে কোনো ভিডিওতে আমি ক্লারিফাই করছি যে এটা দিলে কি হবে, না দিলে কি হবে। না দিলে আহামরি কোনো কিছু হবে না, বাট দিলে দেখতে সুন্দর দেখা যায়। পিছন থেকে একটা বাতি জ্বলে, দেখতে ভালো লাগে। আচ্ছা, একটু হয়তো একটু ক্লিয়ারলি দেখা যায়, এতটুকুই। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের কার্স এলসিডি ডট সিট কার্সের 0 আমার যতটুকু মনে পড়ে, আমি ওই লাস্ট ভিডিওতে আমি এটা নিয়ে ভালোই কথা বলেছিলাম। তো এটা হচ্ছে যে আমার যে পরে যে লাইনটা দেওয়া থাকবে, এইটা, এই যে এই লাইনটা কোন পজিশনে সেটা প্রিন্ট হবে, এটা এখানে ক্লারিফাই করতেছে এইটা। তো এখানে আমি চাচ্ছি যে আমার এখানে এই যে এন্টার পাসওয়ার্ড এটা প্রিন্ট হোক, এন্টার পাসওয়ার্ড প্রিন্ট হয়ে ও ফাইন প্রিন্ট হবে। কোথায় প্রিন্ট হবে? এটা 0,0, অর্থাৎ আমাদের একদম শুরুর যে ঘরটা, সেই ঘরটা থেকে প্রিন্ট শুরু করবো, এতটুকুই। এরপরে আমাদের হচ্ছে ভয়েড লুপ। ভয়েড লুপ, ভয়েড লুপ হচ্ছে যে ক্যারেক্টার কি প্রেসড। অ্যাকচুয়ালি ক্যারেক্টার কেন কি, কি প্রেস, এটা কেন ক্যারেক্টার টাইপ, এটা একটা কোশ্চেন আসতে পারে। কারণ দেখেন আমি যদি একটা 7 প্রেস করি, একটা 4 প্রেস করি, যাই প্রেস করি না কেন, একটা প্রেস করতেছি না। সো আমি আগেই বলছি যে একটা যদি প্রেস হয় ওইটাকে আমরা ক্যারেক্টার হিসেবে বলতে পারি। স্ট্রিং বলে যে খুব অসুবিধা হয়ে যায় তা না, বাট আমরা এটাকে ক্যারেক্টার বলতে পারি না। আমি আগে বলছি যে ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে স্ট্রিং, সো একটাকে তাহলে আমি ক্যারেক্টার বলতে পারি। দ্যাটস আমি কি পেস্ট, এটাকে আমি ক্যারেক্টার হিসেবে ডিক্লেয়ার করলাম। আর এখানে যে কমান্ডটা লিখলাম এটা দ্বারা অ্যাকচুয়ালি আমি কি করছি, এটা প্রসেসটা কি, ধরেন আমি এখানে 5 প্রেস করলাম, তো এই 5টা আমি প্রেস করছি, এটা নিয়ে আমাদের এই যে ভ্যারিয়েবল আছে এখানে রেখে দিবে, স্টোর করবে যেটাকে বলে। আমি যদি এখানে 2 প্রেস করি, এই 2টা সে ইনপুট হিসেবে নিয়ে সে এই কি প্রেসড এই ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিবে বা স্টোর করবে। এরকম করে আমি যা যা দিব তাতে এখানে স্টোর করে রাখবে, দ্যাটস ইট। সেটা হচ্ছে যে ইফ কি প্রেসড, ইফ কি প্রেসড, এটা যদি ট্রু হয়, মানে আমি যদি কিছু প্রেস করি দেন এখানে কোনো একটা ভ্যালু আসবে, সেটার জন্য এটা ট্রু হবে। যদি কিছু প্রেস না করি তাহলে তো হচ্ছে না। যদি কোনো কিছু প্রেস করি সেক্ষেত্রে আমাকে সেটা সিরিয়াল ডট প্রিন্ট ইন, এটা দ্বারা বোঝাচ্ছি যে আমার সিরিয়াল মনিটরের মধ্যে আমি যেটা প্রেস করলাম সেটা দেখানো হবে। এটাও আমি লাস্ট দিন এক্সপ্লেন করছি যে এটা দিলে কোনো সমস্যা নাই, না দিলে সমস্যা নাই, বাট দিলে অ্যাডভান্টেজ হচ্ছে যে যদি এমন হয় যে আমার কোড ঠিক আছে, সব ঠিক আছে, বাট আমার কানেকশনের সমস্যা, সেক্ষেত্রে যদি আমার সিরিয়াল মনিটরটা চালু থাকে সেক্ষেত্রে আমি বুঝতেছি যে আমি কোডে যা চাচ্ছি, কোড দিয়ে যা চাচ্ছি তাকে আমি সিরিয়াল মনিটরে পাচ্ছি, কিন্তু আমি কানেকশনে পাচ্ছি না। তখন বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কানেকশনের সমস্যা, অন্য কোথাও সমস্যা নেই, ঠিক আছে? সো এটা একটা মানে সেফ থাকা যায় আমরা যদি সিরিয়াল মনিটরটা ইউজ করি, না ইউজ করলে কোনো সমস্যা নেই। তাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু প্রেস করি, আমি এই লাইন দ্বারা চাচ্ছি যে এটা যেন সিরিয়াল মনিটরে দেখানো হয়। এতটুকু শেষ। এরপরে হচ্ছে যদি আমি ইফের আন্ডারে কি লিখছি, যদি কি প্রেসড ইকুয়াল টু হ্যাশ, আমি ইকুয়াল টু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়াল টু এন্ড ইকুয়াল টু। যদি আমি স্টোর করতে চাই তখন আমি একটা ইকুয়াল সাইন দিব, আর যদি আমি চেক করতে চাই যে এটা সমান কিনা সেক্ষেত্রে আমি ডাবল ইকুয়াল সাইন দিব। দেখেন আমি দেখতে চাচ্ছি যদি আমি যে কিটা প্রেস করলাম সেটা
হ্যাশের সমান হয়, দেখেন এটা খেয়াল করে দেখবেন, যদি হ্যাশের সমান হয় তখন এই যে কন্ডিশন এটাকে স্যাটিসফাই করবে। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ইফের আন্ডারে আর যে অন্যান্য স্টেটমেন্টগুলো আছে সেগুলো এবার একে একে চেক করা হবে। যদি আমার এখানে এটাকে যদি মানে স্যাটিসফাই করতে না পারে, অর্থাৎ আমি এখানে যা প্রেস করলাম এটা যদি হ্যাশের সমান না হয়, তখন সেটা এই ইফ কে স্যাটিসফাই করতেছে না। দ্যাটস ওয়াই এই ইফ এর আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে এগুলো কিছুই এক্সিকিউট করবে না, না করে ডিরেক্ট এটা এলসে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমি এটা নিয়ে পরে কথা বলবো। আগে এটা মনে করি আমি প্রেস করতে করতে একটা জায়গায় হ্যাশ দিলাম। যদি হ্যাশ দিই তখন কি হবে? তখন আমি হ্যাশ দিলাম, এখন হ্যাশ দেওয়ার সাথে সাথে আমার যে কিপ্যাড সরি স্ক্রিন আছে, এই স্ক্রিনে যে লেখা আছে সবগুলো ক্লিন হয়ে যাবে প্রথমত। ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে। এরপর এই লাইন, এরপর এই লাইন হচ্ছে যে আবার কন্ডিশন চেক করতেছে ইফ আন্ডারে, যে আমি যে ইনপুট পাসওয়ার্ড দিলাম, ইনপুট পাসওয়ার্ড কোথেকে আসছে? ইনপুট পাসওয়ার্ড হচ্ছে যে আমি যেটা স্টোরি, যেমন একটু পরে আমি দেখবো যে ইনপুট পাসওয়ার্ড কোথেকে আসতেছে। ঠিক আছে? সো আমি একটু বলে দিই, এখন যদি মনে রাখেন যে ইনপুট পাসওয়ার্ড হচ্ছে যে আমি যে পাসওয়ার্ড দিলাম, ধরেন আমি এখানে 1 2 3 দিলাম, এটা হচ্ছে আমার ইনপুট পাসওয়ার্ড। ঠিক আছে? সো এখানে এটা চেক করবে যে আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডের সমান কিনা। পাসওয়ার্ড কোনটা? এই যে পাসওয়ার্ড, এই যে এই যে পাসওয়ার্ড। ঠিক আছে? পাসওয়ার্ডটা কিন্তু প্রি ডিফাইন্ড, তাই না? তো আমি এখন চেক করতেছি যদি আমি যে পাসওয়ার্ড দিলাম সেটাকে বলতেছে ইনপুট পাসওয়ার্ড, এটা কি আমার প্রি ডিফাইন্ড পাসওয়ার্ডের সমান কিনা। ঠিক আছে? যদি সমান হয় তখন আমি চাচ্ছি যে এই লেখাটার পাসওয়ার্ড কারেক্ট, এইটা প্রিন্ট হোক। কোথায় প্রিন্ট হবে? 0,0 থেকে। ঠিক আছে? 0,0 এই পজিশন থেকে প্রিন্ট হওয়া শুরু হোক। এবার আবার একই রকম ভাবে যদি আমার এটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ আমি এখানে হ্যাশ দিলাম, হ্যাঁ হ্যাশ দিলাম, তো সাথে সাথে ক্লিয়ার হয়ে গেল, শেষ। কিন্তু যদি আমি যে ইনপুট পাসওয়ার্ডটা দিলাম সেটা যদি এই যে আমি যেটা প্রি ডিফাইন করলাম, অর্থাৎ যে 7 8 9 6 এটা সমান না হয়, তখন যদি এটা সমান না হয়, এই যে এটা সমান যদি না হয়, তখন এইটার আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে, অর্থাৎ এই যে এগুলো এক্সিকিউট হবে না। তখন এখান থেকে এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হওয়ার পরে সেটা এই এলস এর মধ্যে চলে আসবে। তখন কি হচ্ছে অ্যাকচুয়ালি, দেখেন এটা কমন সেন্স, আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা আমার যে মানে এক্সপেক্টেড পাসওয়ার্ড তার সমান না। হ্যাঁ, তো আমি কি চাচ্ছি, ডেফিনেটলি হবে না যে রং পাসওয়ার্ড। সো দেখেন হয় কিনা, তো যদি এতটুকু এক্সিকিউট না হয় এলসে চলে আসবে। তো দেখেন তখন আমি চাচ্ছি যে এই যে রং পাসওয়ার্ড এটা প্রিন্ট হোক। কোথা থেকে? আবার 0,0 এই পজিশন থেকে। আমরা এই কোন এক ভিডিওতে দেখেছিলাম যে দিস পজিশন ক্যান বি চেঞ্জ। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে এই যে রং পাসওয়ার্ড আসলো কি কারেক্ট পাসওয়ার্ড আসলো, সেটা আমাকে এই যে প্রায় 2,0,0,0,0 অর্থাৎ 2 সেকেন্ড ধরে সেটা আমাকে দেখানো হোক। 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পরে কি হবে? এই যে আবার এলসিডি ডট ক্লিয়ার, অর্থাৎ 2 সেকেন্ড ধরে আমার যে নোটিফিকেশন যে ডিসপ্লেটা, অর্থাৎ ক্লিয়ার রং পাসওয়ার্ড অর ব্রাইট পাসওয়ার্ড বা কারেক্ট পাসওয়ার্ড সেটা দেখানো হোক, এবং 2 সেকেন্ড পরে সেটা চলে যাক। চলে যাওয়ার পরে আবার কি হবে? আবার আমাকে আস্ক করতেছে যে এন্টার একটা পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড চালাবে। মানে ব্যাপারটা কি, আপনি একবার পাসওয়ার্ড দিচ্ছেন, যদি হয় তাহলে তো হইলেও 2 সেকেন্ড ধরে থাকবে, থাকার পরে আবার চলে যাবে, আবার আপনার কাছে পাসওয়ার্ড চাবে, এমন আর কি। তো এখন এই এলসিডি ডট সেট কাটছে 0,0-তে আমি চাচ্ছি যে আবার কি হবে, এন্টার পাসওয়ার্ড, এটা আবার বলতেছে যে আবার পাসওয়ার্ড ইনপুট দেন, এতটুকুই। ঠিক আছে? এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনপুট পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, এইটা খালি খালি রাখছিলাম আমরা এটা কেন খালি রাখছি এটা আগে বুঝি, কারণ এটা ইনপুট যে দিবে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এখন একটু এইখানে খেয়াল করি, মেইন এই ব্যাপারটা একটু ক্রুশিয়াল, ধরতে পারলে কাজ শেষ ইনশাআল্লাহ। শেষ। এখন এই যে এই ইফ, মনে করেন যে এই ইফ এতটুকু এক্সিকিউট হয়েছে, অর্থাৎ আমি কোনো কিছু প্রেস করছি। ঠিক আছে? তো কোনো কিছু প্রেস করছি, করার পরে কি হচ্ছে, তাহলে এই স্টেটমেন্টটা সরি এই কন্ডিশনটা তাহলে ট্রু হয়েছে। সো এটা যদি ট্রু হয় তাহলে এই ইফের আন্ডারে যে স্টেটমেন্ট সেটা এখানে এক্সিকিউট হবে। হওয়ার পরে আবার এই ইফের যে কন্ডিশন সেটা চেক করতে যাবে, এই ইফের সরি যে এই ইফের যে কন্ডিশন যে এটা চেক করতে যাবে, এটা চেক করতে যদি এমন হয় যে আমি হ্যাশ দেইনি, আমি অন্য কিছু দিয়েছি, মনে করেন যে 1 দিয়েছি 2 দিয়েছি, তখন তাই এতটুকু অংশ এই যে এই সহ এতটুকু অংশ তো আর কাজ করতেছে না। এই যে এতটুকু তো অংশ তখন কাজ করতেছে না, কারণ এটা তো ইফের আন্ডারে। আচ্ছা, তখন ওই ইফের সাথে সম্পর্কিত, তাই না? তো এখন যদি এতটুকু কাজ না করে তখন কি হবে, এইটা হয়ে ডিরেক্ট এখানে জাম্প করবে। ঠিক আছে? এখানে এই জাম্প করবে। তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, তখন মনে করেন আমি এখানে 1 দিছি, 1 প্রেস করছি এই কিপ্যাডের মধ্যে, তখন এই 1টা
অ্যাকচুয়ালি এই ওয়ানটা তখন আমাদের এই যে কিপ্যাড, সরি কি বলছে এটাকে, ইনপুট পাসওয়ার্ড এটার মধ্যে জমা হবে বা স্টোর হবে, ঠিক আছে, এক শেষ। আচ্ছা, এরপরে এটা এখানে এই লাইনটাতে আসেন, এটা কি হবে, এলসিডি ডট সেট কার্সার ইনপুট পাসওয়ার্ড কমা লেন্থ। এই লাইনটা আমি একটু পরে বোঝাই, আমি এই লাইনটা একটু শেষ করে ফেলি আগে কয়েকটা কথা। সেটা হচ্ছে যে ধরেন আমি ওয়ান প্রেস করছি, তো ওয়ান এটা হ্যাশের সমান না, এতটুকু এক্সিকিউট হবে না, না হয় ডিটেক্ট এই এলস এর মধ্যে চলে আসবে। তো তো এলস এর মধ্যে চলে এসে সেটা কি হবে, এখানে এই কি, সরি, ইনপুট পাসওয়ার্ড এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি কারো কনফিউশন থাকে ভাই এটা অ্যাকচুয়ালি কি সাইন, এটা হচ্ছে আমাদের শর্টকাটে লেখার একটা মানে প্রসেস। এই লাইনটা যারা বোঝাচ্ছে একটু খেয়াল করবেন না কি বলতেছে, ইনপুট পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ইনপুট পাসওয়ার্ড প্লাস কিপ্যাড পাসওয়ার্ড। এখন আমি যে লাইনটা একটু বলছি একটু খেয়াল করে দেখেন, ইনপুট পাসওয়ার্ড অর্থাৎ জিনিসটা হচ্ছে এমন দেখেন, এই আমি যদি এটাকে কপি করে যদি এমন লিখি, সাপোজ প্লাস, এই যে এই লেখাটা লেখা যা কথা আমি একটু আগে লিখছি তার লেখা সেম কথা, কিন্তু এটা লেখা মানে খুব বেশি কনভেরিয়েন্ট না। এখানে দেখা যাচ্ছে একবার কি পাসওয়ার্ড লেখা লাগতেছে, এই যেগুলো আমার কি পাসওয়ার্ড লেখা লাগতেছে, এরকম করে অনেকগুলো জায়গায় যখন বড় বড় কোড হয় তখন একই জিনিস ওরা টাইপ করে, এটা হ্যাসেল। দ্যাটস ওয়াই যদি একই জিনিস এই ধরনের কেসে যদি একই জিনিস হয় তখন আমরা সেটাকে আর লিখি না, না লিখে আমরা এরকম দিই যে এই প্লাস, এটা দুটো একই জিনিস বোঝায়। তো এখন যেটা বলতেছি সেটা হচ্ছে ধরেন আমি ওয়ান প্রেস করলাম, সেই ওয়ানটা এখানে এসে এই ইনপুট পাসওয়ার্ডের মধ্যে স্টোর হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে যে আমার আগে ইনপুট পাসওয়ার্ড আগে ছিল, একদম প্রথমটার জন্য ইনপুট পাসওয়ার্ড ছিল না। আমি এটাকে আবার ওভাবে লিখে আমার বোঝাতে সুবিধা হবে। পাসওয়ার্ড, আচ্ছা, তো দেখেন প্রথমে তো আমাদের ইনপুট পাসওয়ার্ড ছিল না, তো প্রথমটা আমি জিরো ধরি, তো জিরো। তো এখন আমি মনে করুন কিছুটা প্রেস করলাম, ওয়ান প্রেস করলাম, সেই ওয়ানটা এখানে আসলো, এসে এখন আমার ইনপুট পাসওয়ার্ডের মধ্যে আমার যেটা স্টোর হয়ে থাকবে সেটা ওয়ান। এবার মনে করেন যে আমি থ্রি দিলাম, যে থ্রি দেখেন আবার ওখান থেকে থ্রিটা এই যে এটা থ্রিটা নিবে, নিয়ে কি পাসওয়ার্ডে রাখবে, কি প্রেসডে রাখবে, এটা এখানে আসবে, এসে কি প্রেসড থ্রি হবে। আর আমাদের আগে যে ইনপুট পাসওয়ার্ড ছিল সেটা ছিল ওয়ান, তাহলে ওয়ান আর থ্রি এই যে মিলে ওয়ান থ্রি হিসেবে এটা এখানে লাগবে। এখন আমি যদি আবার এখানে প্রেস করি মনে করেন ফোর, তখন একই রকম ভাবে এটা ফোর, এই ফোরটা এটা মানে রিড করবে, রিড করার পরে এটা এই কি প্রেসড এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। এই ভ্যারিয়েবলের মধ্যে রাখার পরে আবার একই রকম ভাবে এই ভ্যারিয়েবলটা এখানে এখানে পুট করবে, তাহলে আগে ছিল ওয়ান, এখন প্লাস, এখন আবার অ্যাড হয়েছে ফোর, সো ওয়ান থ্রি ফোর, এটা আমার এখানে এখন কি পাসওয়ার্ড, সরি ইনপুট পাসওয়ার্ডের মধ্যে স্টোর হয়ে থাকবে। এখন একটা কোশ্চেন বা একটা প্রবলেম দিয়ে শুরু করা যাবে। আমরা জানি যদি যোগ হয় তাহলে এক যোগ তিন এটা হলো চার, যোগ চার ছিল আট, কিন্তু এখানে তো সেটা না হয় এই জিনিসটা এমন হচ্ছে, আমাদের মানে আমরা আশা করতেছি যে ওয়ান প্লাস ধরেন যে থ্রি দিলাম আর মনে করেন যে ফোর দিলাম, তো এইটা হিসেবে আমাদের যে যোগফলটা হয় সেটা, অর্থাৎ আমাদের যা তিন সাত আট, আট হওয়ার কথা। তো আমি এখানে আট হবে না কেন, কিভাবে, কেন এটা এই জিনিসটা এমন হয়ে থাকবে যে ওয়ান থ্রি ফোর এমন কেন হয়ে থাকবে। ওয়ান থ্রি ফোর হয়ে থাকার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে। যদি আপনি এটাকে একটা ইন্টিজার হিসেবে দিতেন, ডিক্লেয়ার করতেন, সেক্ষেত্রে এটাই ভাবে আপনাকে, যদি আপনি যোগ করতে এইরকম যদি লিখতেন, তাহলে যদি এরকম মানে যোগ এক্সপ্রেশন যদি লিখতেন তাহলে সেটা আপনাকে আপনার এইরকম যে সাম আপ করে যেটা আসে সেটা দিত। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু এটা আপনি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করছেন, দ্যাটস ওয়াই এটা আপনাকে সাম করে দিবে না, একটার পর একটা বসাই দিবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি এ বি সি, তো আমি যদি এ এখানে যদি ফার্স্টে যদি এ ইনপুট দেই তখন আমাদের এ দেখাবে, পরে আবার ইনপুট দিলে আবার বি দেখাবে, আবার সি দেখাবে, এরকম করে পাশাপাশি বসা, ঠিক আছে। আমি যদি রিজোগ করি সেক্ষেত্রে স্ট্রিং যদি হয় সেক্ষেত্রে, আমি যদি প্লাস করি সেক্ষেত্রে একটা পাশাপাশি বসাবে, আর আমি যদি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করি সেক্ষেত্রে এরকম প্লাস করলে সেটা আমাদেরকে আমাদের প্রচলিত যে যোগ, সেই যোগ করে আনসারটা দিবে। আশা করছি সাইনটা উঠুক, বা কোথায় উঠবে সেটা উঠবে হচ্ছে আমাদের এই যে এটা যে লেন্থ, সেই লেন্থ কমা ওয়ান এই পজিশনে। এটার কারণটা আমরা যখন সিমুলেট করবো তখন একটু ভালো বুঝতে পারবো। তো এই যে প্রথমে মনে করি আমরা একটা ভুল পাসওয়ার্ড দিব, মনে করি যে এ সরি ওয়ান এ বি সি দিলাম, দেখেন আমি ওয়ান এ বি সি দিলাম যে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস কমপ্লিটের মতো আছে, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন
যে দেখেন এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমি যদি স্টার দেই, সরি আমি যদি হ্যাশ দেই, হ্যাশ দিলে কিন্তু আমাদের কি করতে হবে, আমি ধরেন কোনো একটা পাসওয়ার্ড দিলাম, আমি জানি না বাট দিলাম একটা পাসওয়ার্ড, তারপর আমি যদি চাই যে এখন চেক করো, তখন আমি তখন আমি হ্যাশ দিব, কারণ হ্যাশ দিলে চেক হবে যেটা রাইট নাকি রং। দেখেন আমি তখন একটা ভুল পাসওয়ার্ড দিচ্ছি, এটা দিচ্ছে যে 1436 হ্যাশ 36 এটা দিয়েছি, এটা ছিল আমাদের পাসওয়ার্ড। তো আমি হ্যাশ দিছি, হ্যাশ দেওয়ার পরে চেক করেছি যে এটা কি ঠিক কি ঠিক না, আসছিল কিন্তু রং পাসওয়ার্ড, সেটা 2 সেকেন্ড ধরে ছিল এবং সেটা আবার চলে গেছে, চলে গিয়ে এখন আবার এন্টার পাসওয়ার্ড আসছে, মানে আবার পাসওয়ার্ড চাচ্ছে। তা আমি যদি এখন যদি আমি ঠিক পাসওয়ার্ড দিই, ঠিক পাসওয়ার্ডটা কি, আমাদের কারেক্ট পাসওয়ার্ড হচ্ছে এই যে 7896। আমি যদি 7896 এটা দিই, এখন যদি আমি চাই যে এটা চেক করা হোক, চেক করে দেখেন এটা কিন্তু কারেক্ট পাসওয়ার্ড আসছে এবং 2 সেকেন্ড থাকবে, এরপর চলে যাবে। এই যে চলে গিয়ে এখন আমাদের এন্টার পাসওয়ার্ড চলে আসছে। আচ্ছা, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমি একটু অ্যানালাইসিস করি জিনিসটা। দেখেন আমি এখানে অ্যাস্টেরিস্ক সাইন দিলাম, এটা তাৎপর্যটা কি, এটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন যে আমি যদি এখানে 18696 দিলাম, দেখেন এটা কিন্তু ডিরেক্ট 769 এই ডিজিটগুলো দেখাচ্ছে না। এটা তো আমরা সবাই চাই যে আমাদের যে পাসওয়ার্ডটা থাকবে এটা, যদিও আমি এখন দিচ্ছি বাট আমার আশেপাশে যারা আছে তারা যেন না দেখতে পায়। দ্যাটস ওয়াই আমি এখানে এই যে ডিরেক্ট যে 7896 এই সংখ্যাগুলোকে বা ডিজিটগুলোকে আমি অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে চেঞ্জ করতে পারতাম, এটা কিন্তু ধরা বাঁধা নিয়ম না। আমি যদি মনে করেন যে এ দিয়ে দিছে, তখন কি হবে, তখন আমি যাই প্রেস করি, আমি এটাকে আবার সিলেক্ট আউট করি। এখন দেখেন আমি এখানে যাই প্রেস করবো দেখবেন যে সব এ দেখাচ্ছে, 7 দেখেন এই। আমি যদি ভুল কিছু জানি, এটা কিন্তু একটা ভুল পাসওয়ার্ড, তো এটা যদি চেক করতে বলি দেখেন রং পাসওয়ার্ড দেখাচ্ছে, ফাইন। কিন্তু আমি যদি এখন একটা সঠিক পাসওয়ার্ড দেখি, যেমন 7896 এটা দেখে, তখন সব এ দেখাচ্ছে। আমি যদি চেক করতে বলি দেখা যাচ্ছে কারেক্ট পাসওয়ার্ড। সো এটা কিন্তু মানে কাইন্ড অফ একটা টেকনিকের মতো, যে যদি আপনি মানে কেউ যদি মনে করতে পারে যে আমি যাই প্রেস করি তাই ই আসতেছে, যাই প্রেস করি তাই বি আসতেছে মনে করি, তখন কিন্তু সে মনে করতে পারে যে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি এখানে আছে। কিন্তু স্টার দিলে ওরকম মনে করে না, কারণ মোটামুটি সবখানে স্টার ডট এগুলো কমন, এতটুকুই। আর আমি এখানে আর তেমন কিছু করব না আজকে, জাস্ট একটা জিনিস যদি দেখাই, এটা যে আমার যে পাসওয়ার্ডটা এটা কিন্তু ফিক্স না, ঠিক আছে। আমি কিন্তু ঠিক চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি এখানে সিম্পল 1234 এ দিলাম, এটা হচ্ছে এখন আমার পাসওয়ার্ড। এ তো আমাদের ওখানে এখানে স্মল লেটার এই, সরি এই দিলাম। এখন আমাদের কিন্তু আগে যে পাসওয়ার্ড ছিল এটাকে আবার সিমুলেট করতে হবে। এখন দেখেন আমাদের আগের যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দেখি, 7 মনে করেন যে 7 8 9 6 এটা দিয়ে চেক করে দেখি। এখন কিন্তু রং পাসওয়ার্ড বলতেছে, কেন, কারণ কি, কারণ হচ্ছে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছি। এখন আমাদের পাসওয়ার্ড হচ্ছে 1 1 2 3 4 এখন যদি চেক করতে বলি তখন দেখবেন যে কারেক্ট পাসওয়ার্ড আসছে। এই ছিল আজকের কাজ। আজকে আমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর লাইক কমেন্ট করে জানতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমি আশা করতেছি যে এখন থেকে ইনশাল্লাহ এই যে কি যেগুলো আছে আমাদের কোড, সেটা আমি একটা কমেন্টে পিন করে দেবো, যাতে পরবর্তীতে আপনারা যখন ট্রাই করতে চান সাথে এই কোডগুলো সহজেই পেয়ে যান, যাতে করে পরবর্তীতে অ্যানালাইসিস করতে ইজি হয় বা অন্যান্য কাজে ইজি হয়। থ্যাংক ইউ, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।